মা মঙ্গলচণ্ডী, ময়ূরীকে বাঁচাতেই হবে। তুমি বুঝতে পারছো না তোমাকে ছেড়ে আমি কিভাবে যাব? একা যেতে হবে তোমার, আমরা দুজন মিলে এখানে যাবো। এখন চলো, তুমি আমার কথাটা শুনে তোমায় বের করে দেবে, পরে যাবো। তুমি এসো আমার সাথে, এসো, চলো চল, বেরিয়ে যাও। কোথায় বেড়াচ্ছিস? পাবে এসে সত্যি সেটা ধান্দা করছিস? আমি এখানে নয়, শেষ করে বেড়ে দাদা বলছিলাম যে আপনি ইনাকে দেখেছেন? হ্যাঁ, না ইনাকে দেখেননি? এই ময়ূরী, তুই এখানে কি করছিস? ময়ূরী, তুই কোথা থেকে আসছিস? তুই ওদের সাথে ছিলি না? হ্যাঁ দাদা ভাই, আমি তো ওদের সাথেই ছিলাম। আসলে মিতুল দি আমাকে কল করে বললো যে পুতুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো আমি পুতুলকে খোঁজার জন্যই বেরিয়েছি। পেলি না? ও পাশের রাস্তা দেখেছিস? পাসনি? ময়ূরী, আমার কথাটা শোনো, তোমায় বের করে দিবে, পরে যাবো। তুমি এসো আমার সাথে। না দাদা ভাই, আমি পুতুলকে কোথাও খুঁজে পাইনি, আমি দেখতে পাইনি কোথাও। ওই নিয়ে আসো পড়ে যা যা দাঁড়িয়ে চল ম্যাডাম একবার চল, শোন বড় বাবু এর না, তোদের সবাই দেখে না। এক সেকেন্ড। হ্যাঁ স্যার বলুন স্যার। এক সেকেন্ড আসছি আমি। বস এখানে, বস এখানে। ম্যাডাম আমার কথাটা একবার শুনুন। ম্যাডাম বিশ্বাস করুন, আমি এসব কাজ করি না ম্যাডাম, আমায় ছেড়ে দিন, আমি যেতে দিন এখান থেকে, একবার যেতে দিন ম্যাডাম, আমি সব কাজ করি না ম্যাডাম। লজ্জা করে না? পাবেগে কত টাকার জন্য নিজেদের বেচছিস, আবার মুখে মুখে কথা বলছিস? ম্যাডাম আপনি হয়ে যা ভাবছেন, আমি তার নই ম্যাডাম, আমি এইসব কাজ করি না। আমাকে কয়েকজন গুন্ডা তাড়া করেছিল, ওদের হাত থেকে বাঁচতেই আমি পাবে লুকিয়েছিলাম ম্যাডাম। আপনি আমার ভুল বুঝছেন, আমি ছেড়ে দিন ম্যাডাম। আবার কেমন গল্প বানাচ্ছে দেখো। আমি গল্প বানাচ্ছি না, ঠিক আছে? আপনাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আপনি আমার বাড়িতে একবার একটা ফোন করতে দিন, আমার স্বামীর সাথে একবার কথা বলতে দিন, আপনারা বুঝতে পারবেন যে আমি এই কাজ করি না ম্যাডাম। ও বাবা, তোদের আবার স্বামীও আছে নাকি? শোন, এসব ডায়লগ বাজি না অনেক দেখেছি, পিছে একটা বাটামের বাড়ি পড়লে সতী সাজা একদম বেরিয়ে যাবে। ম্যাডাম একবার আমার স্বামীকে ফোন করতে দিন ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন ম্যাডাম, আমার কথাটা শুনুন। চুপ, একদম নেকা কান্না কাঁদবি না, ওসব ফোন টোন করা যাবে না, খবর না পেলে তোর বাড়ির লোক এমনি চলে আসবে। ম্যাডাম একবার শুনুন না ম্যাডাম। এই মেয়েটা কে বলতো? দেখে তো আমাদের সার্কিটের বলে মনে হচ্ছে না, নতুন নেমেছে নাকি? আমার ড্রেস পরেছে দেখ। মা মঙ্গলচণ্ডী, আমার কোন বিপদে ফেললে মা, আমি এখন কি করবো? ময়ূর তারা তো এতক্ষণ জেনে গেছে যে আমি নেই। ময়ূর তাকে না বলে বেরিয়ে আসাটা খুব ভুল হয়েছে। কি করে খবর দেবো ময়ূর তাকে? ও মা, একটু উপায় বার করো না গো মা। এটা তুমি কি করলে পুতুল? এই এত বড় শহরে আমি তোকে কোথায় খুঁজবো? দাদা ভাই যদি জানতে পারে সব কথা, আমাকে তো এখানেই শেষ করে দেবে। কিন্তু পুতুলের কি হবে? আমি ওকে একা ফেলে রেখে এসে কোনো অন্যায় করলাম না তো? মেজমা দিয়েছে কামারের একা, পুতুল টিটিপি আর কোনোদিনও ফিরবে না। এতক্ষণে তোমার স্বাধীর পুতুল পাখি রান্তারাম খাঁচা ছাড়া হয়ে উড়ে গেছে ময়ূখ। আহা গো, চোখে জল ধরে রাখতে পারছি না।
ময়ূক, কি তুমি এইভাবে রাস্তায় বসে পড়লে কেন? শোনো, আমি তোমাকে বলি, হাল ছাড়লে চলবে না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। মনকে আরো আরো শক্ত করতে হবে, পুতুলকে খুঁজে বের করতে হবে। এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমরা কাজ করি, আমরা ওই দিকটা একটু যাই, নিয়ে দেখি, খুঁজি পুতুলকে। হ্যাঁ হ্যাঁ, হাল ছাড়লে চলবে না। এসো, ওটো 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 আর নোংরায় বসে থেকো না, চলো। মা মঙ্গলচণ্ডী, পুতুল সব বিপদে তোমাকে স্মরণ করে। আজ আমিও তোমাকে স্মরণ করলাম, পুতুলকে খুঁজে দাও, আমাকে কিছু একটা রাস্তা দেখাও। আমি জানি তুমি আমাকে ফেরাবে না। ম্যাডাম, ম্যাডাম একবার আমার কথাটা শুনুন। কি হয়েছে কি? ম্যাডাম বিশ্বাস করুন, আমি পাবে ডান্স করতে আসিনি, আমি ওই কাজ করি না ম্যাডাম। আমি একেবারে ঘটনাচক্রে ঢুকে পড়েছিলাম। আপনি একবার আমার স্বামীকে ফোন করতে দিন, আমি সত্যি পাবে কাজ করি না। আমি তো কলকাতাতেই থাকি না ম্যাডাম, আমি দুদিনের জন্য ঘুরতে এসেছি, আমার কাছে ফোনও নেই। আপনি একবার আমার স্বামীর সাথে কথা বলতে দিন। সেটা বললে আপনি নিজেই কথা বলুন ফোন করে, আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন, আপনি হয়তো সত্যি কথা বলছেন, কিন্তু আইনত আমার সেই অধিকার নেই। আপনি দয়া করে বড়বাবুর সঙ্গে কথা বলুন। তোর নাম কি রে? তোর নাম কি? পুতুল। আর তোর দালালের নাম কি? আর আমাদের পাবে দেখেছি বলে তো তোকে মনে হচ্ছে না। আর থানায় প্রথমবার নাকি? না না দিদি, তুমি আমার ভুল বুঝছো, আমি এই কাজ করি না। আরে চিল কর, প্রথম আমাদের হেভি লজ্জা লাগতো জানিস, তারপর এখন সয়ে গেছে। আর এর আগে তুই কোন পাবে কাজ করতিস? আর এরকম হাতাওয়ালা ব্লাউজ, শাড়ি গয়না পরে তুই ডান্স করতে আসছিস? না দিদি, তুমি ভুল বুঝছো, আমি এই কাজ করি না, ও সত্যি করি না। আমি আজ ঘটনাচক্রে পাবে ঢুকে গেছিলাম, আমি বেরিয়ে যাচ্ছিলাম, তখনই পুলিশ আসলো, এসে আমাকে তুলে নিয়ে এলো এখানে। আমি পুলিশ ভুল বুঝছে গো, বিশ্বাস করো, আমার পুলিশ ভুল বুঝছে। দেখে তো ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, আবার মাথায় সিঁদুরও আছে দেখছি। হ্যাঁ, আমি সেই কখন থেকে পুলিশকে বলছি একবার আমার বাড়িতে ফোন করতে দিতে, একবার আমার স্বামীর সাথে কথা হলেই সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। ওই কাকাদের কাছে কেটে কেটে কোনো কিছু পাবি না। এখানে আয় তো, এসে চুপচাপ বস, একদম চাপ নিস না। পুলিশরা একটা করকাবে, রাতভর রাখবে, তারপর ঠিক ছেড়ে দেবে। তোর স্বামীও বা কেমন লোক বলতো, রাত দুপুরে তোকে এভাবে একা ছেড়ে দিল? এত রাতে আবার মইনাকে এত রাতে কেন ফোন করলো? বিপদ আপদ নয় তো? এই সর্বনাশ করেছে, মাঠান ফোন করেছে। মইনা কি করবো বলো, তাড়াতাড়ি বলো। মাঠান কেন ফোন করছে এখন? মিতুলের চাল নয় তো? ধরো ধরো ফোনটা, ধরো ধরো। হ্যালো মাঠান, বলো। আরে আমি কি বলবো, মইনাকি তো ফোন করেছিল আমাকে। কি ব্যাপার, কি কোনো অসুবিধা, কোনো বিপদ আপদ কিছু নয় তো? সমস্যা নয় তো কোনো? মাঠান আর কি বলবো বলো, সমস্যাই সমস্যা, বড় বিপদ। বিপদ মানে কি হয়েছে? দাদু ভাই কোথায়? আর পুতুল, তুমি পুতুলকে এক্ষুনি ফোনটা দাও। পুতুল তো নেই মাঠান, ওকে নিয়েই তো সমস্যা। ওকে আরে কি করছো কি? আমি পুতুল হোটেলে নেই, মানে একটু মন্দিরে গেছে, মানে ফিরে এলে আমি তোমাকে ফোন করতে বলছি। ও তাই বলো? মিতুল এমন করে কথাটা বললো, আমার তো একেবারে ভয়ে একেবারে বুক শুকিয়ে গিয়েছিল। কিন্তু দাদু ভাই এত রাতে ওকে একা কেন যেতে দিলে তুমি? না আমি একা যাইনি, ও মৈনাকের সাথে গেছে, মানে মৈনাক ওর সাথে আছে, ওর সাথে মৈনাক আছে। ও তাহলে ঠিক আছে, মৈনাক দায়িত্ববান ছেলে, আবার মায়ের মন্দির, অসুবিধা কিছু নেই। কিন্তু তবু দাদু ভাই, পুতুল ফিরলে তুমি কিন্তু আমাকে একটা ফোন করে জানিও। হ্যাঁ ঠাম্মি, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা দাদু ভাই, শুভরাত্রি। শুভরাত্রি। এই কিরে,
তোর স্বামী তোকে এত রাত্রে একা ছেড়ে দিল? বিশ্বাস করো আমার স্বামীর কোনো দোষ নেই। আমার স্বামী তো জানেই না যে আমি রাত্রেবেলা একা বেরিয়ে পড়েছি, আমি তো বললাম। ও হরি, তার মানে তুই তোর স্বামীকে লুকিয়ে এসব কাজ করে বেড়াচ্ছিস? ওরে ওরে, এ তো গভীর জলের মাছ। ঘুমটার আড়ালে কেমটা? স্বামীকে রাতে ঘুম পাড়িয়ে এমন নোংরা কাজ করতে বেরোস? আজ তো পাখি ধরা পড়ে গেছে। আমার তো মনে হয় ওর ওসব স্বামীটা আমি কিচ্ছু নেই। এসব নাচ করতে এসে ধরা পড়ে যাবে বলে এরকম শাখা সিঁদুর গয়না পরে সতীপনা দেখাবে বলে প্ল্যান করে এসেছে। আমি তো বলছি আমি বার ডান্সার নই, তাও কেন বারবার এইসব বলছো আমাকে? এই দেখ, বেশি সতীপনা দেখাচ্ছিল, এখন ধরা পড়ে কেমন তরপাচ্ছে। আরে কি করছো? গায়ে হাত দিচ্ছ কেন? অদ্ভুত তো। এই ছাড় ওকে। ম্যাডাম বেশি বাড়াবাড়ি করলে না এক ছেড়ে দিতে হবে। এরকম ছাড় ম্যাডাম, ছাড় ওকে ছাড়। ম্যাডাম ম্যাডাম আমি ছেড়ে দিন না ম্যাডাম, আমি সত্যি কিছু করিনি ম্যাডাম, আমি বার ডান্সার নয়। আমি বের করে নিন এখান থেকে ম্যাডাম। তাহলে নিশ্চয়ই অন্য মতলবে এসেছিলি। এই তুই তোর শাড়ির ভেতরে কিছু লুকাসনি তো? পাউডার আছে নাকি পাউডার? আমার শাড়িতে কিচ্ছু নেই ম্যাডাম। ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম। দাঁড়া, আমি আসছি। ম্যাডাম আমার কথাটা শুনুন। ম্যাডাম ম্যাডাম শুনুন না ম্যাডাম। ম্যাডাম আমি বার ডান্সার নই। ম্যাডাম ম্যাডাম ছেড়ে দিন না আমায় ম্যাডাম। ম্যাডাম ছেড়ে দিন না আমায় ম্যাডাম, আমি কিছু করিনি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা একবার শুনুন ম্যাডাম, আমার কাছে কিচ্ছু নেই ম্যাডাম। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি আমাকে সবকিছু বলতে যাচ্ছিলে? আশ্চর্য মা, তোমাকে বাড়ির লোকের টেনশনে না ফেলে তোমার শান্তি হয় না, তাই তো? ময়ূক, তুমি আমাকে এইসব বলছো? তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? শুধু তোমার বউ হারিয়ে গেছে না, আমারও তো বোন হারিয়ে গেছে ময়ূক। আমারও তো উচিত ছিল দিদি হিসেবে বোনকে আগলে রাখার, আমি রাখতে পারিনি। এখন আমি বাবা মাকে কি জবাব দেবো? ওভার অ্যাক্টিং করো না, তারা পড়ে যাবে না। দাদা ভাই চল না আমরা থানায় যাই। আমাদের উচিত পুলিশকে সবকিছু জানানো। পুলিশে গেলে কিন্তু আমাদের পর্দা ফাঁস হয়ে যাবে। ময়ূক ময়ূক না, খবরদার না, থানা পুলিশ করো না ময়ূক। তুমি আমার কথা শোনো, দেখো বড় বাড়ির সম্মানহানি হবে, বড় বাড়ির সম্মান পুরো ধুলোয় মিশে যাবে ময়ূক। না, বড় বাড়ির বউ হোটেল থেকে একা বেরিয়ে গেছে, এটা কত বড় কেচ্ছা তুমি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ মিতুল একদম ঠিক কথা বলেছে ময়ূক। দেখো পুলিশে যেও না, লোক জানাজানি হবে, লোকে কি বলবে, একটা বিচ্ছিরি ব্যাপার হবে। মনে তুমি কি বলছো কি? মানে লোক জানাজানির ভয়ে আমি পুতুলকে খুঁজবো না? এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে পুতুলকে খুঁজে পাবো না, পুলিশের হেল্প লাগবে। ময়ূর একদম ঠিক বলেছে, আমি এক্ষুনি থানায় যাবো। 12টা বেজে গেল, পুরো 12টা বেজে গেল। এই মেয়েটাকে না আমি খুন করে ফেলবো। এবার পুলিশ খবর খুলবে, আমাদের হাতে হাত করা পড়বে। হ্যাঁ, সব শেষ হয়ে যাবে। শোনো শোনো, নিজে তো একটা দরজা ঠিক করে বন্ধ করতে পারলো না। পুতুল হুশ করে বেরিয়ে চলে গেল, আর এখন ওই বৌদির প্রতি দরদ উতলে পড়ছে, প্রেম উতলে পড়ছে। সত্যি এটা কেন হলো? মানে ময়ূরীর পুতুলের প্রতি এত দরদ কেন উতলে উঠছে? জানি না, বুঝতে পারছি না কিছু। কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, আমার প্ল্যান যদি বেরিয়েছে, আমি এই ময়ূরের বিরুদ্ধে সুপারি দেবো, ঠিক আছে? হ্যাঁ, একদম শেষ করে দেবো। কেন এইভাবে অপমান করছিস? চুপ করে দাঁড়িয়ে থাকবি তুই? ম্যাডাম এইভাবে গায়ে হাত দেবেন না ম্যাডাম। কি হচ্ছে কি এসব? আপনি সামলাতে পারছেন না? এক্ষুনি ওনাকে অন্য সেলে নিয়ে যান। ম্যাডাম ম্যাডাম স্যার 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 আমার কথাটা একবার শুনুন স্যার। আমি বারবার বলেছি স্যার, আমি বার ডান্সার নই, আমার ভুল করে তুলে নেওয়া হয়েছে স্যার। আমি এখানে নই স্যার। নিয়ে যাও। স্যার একবার শুনুন, আমার বাড়িতে একবার একটু ফোন করুন। তুই চল আগে, একবার শুনুন স্যার আমার কথাটা। স্যার 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 আমার স্ত্রী মিসিং, অনেকক্ষণ ধরে খুঁজছি স্যার। স্যার একটু দেখুন না প্লিজ। 12 ঘন্টা হয়েছে? কখন থেকে খুঁজে পাচ্ছেন না আপনার স্ত্রীকে? না, 2 ঘন্টা আগে আমি ওর সাথে ছিলাম। ও, তাহলে তো এখন আর কিছু করার নেই। কালকে সকালে এসে একটা মিসিং ডায়েরি করে যাবেন। আপনি কি আর কি মারছেন? একটা মেয়ে মিসিং, তাও আবার রাত্রিবেলায়।
ওর বিপদ হয়েছে কিনা কিচ্ছু জানি না। ওর কাছে একটা ফোন অব্দি নেই। আরে বিপদের কাছে সকালে আসতে একদম চেঁচাবেন না। এটা থানা, আপনার বাড়ি নয়। এখানে হাজার হাজার মিসিং কেস আসে, অর্ধেক সময় ফলস কেস বেরোয়। কি কখন নিজের খেয়াল মতো কোথায় চলে যাবে আর বাড়ির লোকরা আমাদের মাথা খাবে। এসব চোটপাট না করে আগে খুঁজুন কোথায় আছে স্ত্রী আপনার। দেখুন কোন লোকের সঙ্গে হয়তো পালিয়ে গেছে। আপনি পুলিশের গায়ে হাত দিচ্ছেন। এক্ষুনি সব কটাকে লকাপে পড়বো। সরি এক্ষুনি। সরি স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি পুলিশ অফিসারের কলার ধরতে যাচ্ছ? স্যার আমি বলি কি, স্যার সরি, ওর আসলে বুঝতে পারছেন সারাদিন ধরে বউকে পাওয়া যাচ্ছে না, তাই জন্য মাথাটা। উফ কি ভালো আজ একটা চিড়িয়া দেখলাম বল। সত্যি প্রথমে তো কি সত্যি সাজলো তাই না, আর তারপর যেই একটু চেপে ধরলাম অমনি টাকাবো মেরে বলে কি না আমি যে বাড়ি থেকে বেরিয়েছি সেটা আমার স্বামী জানে না। এই কি যেন নাম বললো মেয়েটা? পুতুল। কি বললেন আপনি? কি নাম বললেন? পুতুলের নাম বললাম। পুতুলকে আপনারা চেনেন? হ্যাঁ একটু আগে তো পুতুল নামের একটি মেয়ে এখানে ছিল। অফিসার আমি এক্ষুনি শুনলাম মানে পুতুল এখানে এসেছিল। লকবে যারা আছেন ওনারা বললেন, আপনি প্লিজ একটু দেখুন। ও আপনি তার মানে ওই মেয়েটার স্বামী। ওই অন্য লকাপে যে মেয়েটা আছে ওনাকে নিয়ে আসুন। পুতুল এখানে এলো কি করে? বারবার বলেছিলাম ওকে শেষ করে দিতে। তার মানে পুতুলকে পাপ থেকে পুলিশটা তুলে এনেছে। পুতুল এইভাবে আমাকে কেস খাওয়ালো রাস্কেলগুলো। কতগুলো গুন্ডা মিলে পুতুলকে খালাস করতে পারলো না। পুতুল তুই এখানে এলি কি করে? হ্যাঁ তুই আমাকে কেন না বলে বেরিয়েছিলি? কোথায় গেছিলি বল না। ওনাকে পাপ থেকে অ্যারেস্ট করা হয়েছে। বেআইনিভাবে ভাড়া কাটতে গেছিল আপনার বউ। আমরা রেড করে তুলে নিয়ে এসেছি। আরে কি আজে বাজে কথা বলছেন তখন ধরে? হ্যাঁ কি বলছেন? একদম ঘোরা নামিয়ে এখানে হিরোগিরি দেখাবেন না। বউকে দিয়ে পাবে নোংরা কাজ করি এখন ন্যাকা সাজছে। না মাথা ঠান্ডা করো, নয়তো লকাপে পুড়ে দেবে। কাজের কাজ কিচ্ছু হবে না। কি রে পুতুল চুপ করেছিস কেন বল? কেন গেছিলি পাবে? কি রাজকাজ ছিল যে আমাকে বলে যাওয়া যেত না? ময়ূরের কথাটা বলা যাবে না, অন্যদের কথাও বলা যাবে না। মুখটা না হলে খুব টেনশন করবে। চুপ করে থাকিস না, বল। তোর জন্য আমাকে কি কি শুনতে হচ্ছে বুঝতে পারছিস তো? কি বল। আমার জন্য পুতুল দিয়ে কেস খাচ্ছে। কি করি আমি এখন? ও তাহলে বোধহয় পুতুল ময়ূরীকে ফলো করতে করতে পাবে ঢুকে গেছিল। কি বল, চুপ করে থাকিস না, বল না। যাই হয়ে যাক না কেন ময়ূরীর কথা কোনোভাবেই বলা যাবে না। বল না আসলে মানে ওই মিষ্টি খেতে ইচ্ছে হয়েছিল না, আমরা মিষ্টি খেতে বেরোলাম, মিষ্টির দোকান পেলাম না। তারপরে হোটেলে আসার পরে একজন বলল যে সামনে আইসক্রিমের দোকান আছে। তুমি ঘুমাচ্ছিলে, আমি ভাবলাম যে আমি কিনে এনে একেবারে তোকে চমকে দেবো। তারপর আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে আমি পাবে ঢুকে পড়েছিলাম। ময়ূকদা আমায় ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে করিনি ময়ূকদা। জীবনে অনেক ক্রিমিনালকে অনেক গল্প সাজাতে দেখেছি, কিন্তু এইটা প্রথমবার শুনলাম একটা পাবে নাকি আইসক্রিম দোকান ভেবে ঢুকে পড়তে পারে।
আপনার বউ শুধু ডান্সার নয়, একদম পুরো একটা কমেডি শো। প্লিজ আপনারা হাসবেন না। পুতুল যেটা বলেছে খুব সরলভাবে বলেছে। আমি তখন ধরে দেখছি আপনারা মিথ্যাকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করছেন। দেখুন, পুতুল এমন মেয়ে না যে ও কোনো অসামাজিক কাজ করবে। ইনফ্যাক্ট ও কলকাতা কিছু চেনেই না। দুদিন হলো আমরা কলকাতায় বেড়াতে এসেছি। আর আমি এমন মানুষ নই যে আমার বউকে দিয়ে নোংরা কাজ করাবো। দেখুন, আমি আমার বউকে খুঁজে পাইনি, তাই এখানে এসেছিলাম। খুঁজে পেয়ে গেছি। প্লিজ আমার বউকে এবার ছেড়ে দিন প্লিজ। আমার বাড়ির আবদার। রেড করার সময় পাপ থেকে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে। আগে প্রমাণ দিন উনি খারাপ ধান্দার সাথে যুক্ত নন, তারপর ছাড়বো। এইবার ময়ূকের কিছু টাকা খসানো যাক। স্যার একটা মিনিট একটু। এই এই ময়ূক ময়ূক বলছি, শোনো না একবার একটু। না না শোনো 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 না, শোনো না তুমি। বলছি আমার মনে হচ্ছে এই অফিসার কিছু একটা চাইছে। কিছু চাই মানে? ঘুষ 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 চাইছে। তুমি একটু টাকা দিয়ে ম্যানেজ করতে চেষ্টা করো, দেখো পুতুলকে ছেড়ে দেবে। অফিসার কত টাকা চাই বলুন? কত টাকা পেলে আপনি আমার স্ত্রীকে ছাড়বেন বলুন? শাট আপ! হাউ ডেয়ার ইউ! আপনি পুলিশকে ঘুষ দিতে চেষ্টা করছেন? আমি সবাইকে লকাপে পড়বো। স্যার স্যার সরি সরি স্যার সরি সরি স্যার সরি সরি সরি। বুঝতেই পারছেন, মানে সারা রাত্রির বউকে খুঁজছিল, পাইনি, তারপরে এই অবস্থায় পেয়েছে। মানে একটু তো ওই মানে আর পারছি না, জাস্ট পারছি না। পুতুলকে নিয়ে এত ঘ্যান ঘ্যানানি সহ্য হচ্ছে না। মনে আপনাকে পুতুলকে সারা জীবনের জন্য সরিয়ে দেবে। অপদার্থ গবেট।